এমএস এডুকেশনের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা 16.2 13 নং ক্লাস নেব। 13 নং ক্লাস আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। এবার অবশ্যই 14 নম্বর প্রশ্নটি অতি গুরুত্ব সহকারে দেখবা। প্রশ্ন কি বলছে, একটি আয়তাকার ফুল বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া একটি রাস্তা, 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুটি রাস্তা আছে। প্রশ্ন বলছে, একটি আয়তাকার ফুল বাগানের দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ 100 মিটার। দৈর্ঘ্য প্রস্থ মানে রাস্তাটা পরিচর্যা করার জন্য দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 মিটার চওড়া দুটি রাস্তা আছে। কোন প্রশ্ন কি বলছে, উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। খ নম্বর বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বর রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়েকটি ইট প্রয়োজন হবে। তাহলে প্রথম কাজ আমাদেরকে সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে চিত্র অঙ্কন করব। দ্বিতীয় কাজ রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। তৃতীয় কাজ রাস্তাটি ইট দ্বারা তৈরি করতে কতটা ইটের প্রয়োজন হবে। তাহলে আমাদের প্রশ্ন ক সমাধান। আমাদের অঙ্কন করতে হবে চিত্র। এটা আমাদের চিত্র। এটা একটা PQRS একটা আয়তাকার ফুল বাগান। এই ফুল বাগানের মাঝামাঝি কিন্তু আড়াআড়ি 3 মিটার চওড়া দুইটা রাস্তা আছে। একটা রাস্তা EFGH, এস একটা রাস্তা, এটা কি দৈর্ঘ্য বরাবর। আর রাস্তা আছে MNOL, এটা আমার প্রস্থ বরাবর একটা রাস্তা আছে। এটা আমার দৈর্ঘ্য বরাবর রাস্তা, এটা আমার প্রস্থ বরাবর রাস্তা। তাহলে এই চিত্র অঙ্কন করার পরে আমরা চিত্র একটু ব্যাখ্যা দেবো। কি দেব, যে মনে করি PQRS একটি আয়তাকার ফুল বাগান। এই যে PQRS একটি আয়তাকার ফুল বাগান, যার দৈর্ঘ্য PQ সমান কয় মিটার বলো, PQ সমান 150 মিটার এবং প্রস্থ SR সমান 100 মিটার। প্রস্থ PS অথবা SR সমান 100 মিটার। তাহলে প্রস্থ কত মিটার, প্রস্থ PS অথবা QR সমান কত মিটার, 100 মিটার। বাগানের দৈর্ঘ্য বরাবর 3 মিটার চওড়া, খেয়াল করো, বাগানের দৈর্ঘ্য বরাবর 3 মিটার চওড়া EFGH একটি রাস্তা এবং প্রস্থ বরাবর 3 মিটার চওড়া কত, প্রস্থ বরাবর 3 মিটার চওড়া MNOL অথবা MLON একটি রাস্তা আছে। অতএব রাস্তা দুটি সাধারণ অংশ। এই দুটো রাস্তার একটা রাস্তা এক রাস্তা, এই দুটো রাস্তার কিন্তু মাঝখানে একটা অংশ আছে, এই অংশটা আছে। এই অংশটা কিন্তু দৈর্ঘ্য বরাবর রাস্তা এবং প্রস্থ বরাবর দুইটা রাস্তার সংযোগ বা ছেদ বিন্দু। এই জন্য এটাকে বলা হয়েছে দুইটা রাস্তার সাধারণ অংশ। নাম কি দিচ্ছি, ABCD। ABCD অংশটা কি, দুইটা রাস্তার সাধারণ অংশ। এটা আমাদের ক নম্বর চিত্র এবং চিত্রের সংক্ষিপ্ত বর্ণনা। আশা করি তোমাদের ক নম্বর নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। খ নম্বর কি বলছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা আছে এবং প্রস্থ বরাবর রাস্তা আছে। দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করবে এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করার পর দুটো রাস্তার সাধারণ অংশ থেকে বাদ দিলে পাওয়া যাবে না আমরা রাস্তার ক্ষেত্রফল। একটু মনোযোগ দাও, যেহেতু এইটা আমার দৈর্ঘ্য, হ্যাঁ এটা দৈর্ঘ্য কিন্তু আমার 150 মিটার ঠিক আছে। বলো তো EFGH এটা আয়তক্ষেত্র, এটা আমার একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য তো 150 ঠিক আছে। বলতো প্রস্থ কত মিটার, প্রস্থ অবশ্যই কয় মিটার, 3 মিটার। তাহলে দৈর্ঘ্য আমার 150 মিটার, প্রস্থ কয় মিটার, প্রস্থ 3 মিটার। তাহলে EFGH যদি আমি একটা আয়তক্ষেত্র বিবেচনা করি তাহলে লিখতে পারি যে দৈর্ঘ্য বরাবর EFGH এর ক্ষেত্রফল 150 গুণন 3, তার মানে 150-কে 3 দ্বারা গুণ করলে পাওয়া যাবে না দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। সেম ভাবে বের করব প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। ক নম্বর লিখতে পারি দৈর্ঘ্য বরাবর
দৈর্ঘ্য বরাবর কত লিখতে পারি, দেওয়া আছে কত প্রয়োজন নেই, দৈর্ঘ্য বরাবর কিন্তু বলো কি বলো, ই এ জি এইচ, দৈর্ঘ্য বরাবর রাস্তা, রাস্তা কত বলো, ই এফ জি এইচ এর ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্যের মান ছিল কত বললো 150, আর পোস্ত বলতে কত আছে, পোস্ত রাস্তা কত মিটার আছে, 3 মিটার আছে। তাহলে এত মিটার, এত কিন্তু বর্গ মিটার, এত বর্গ মিটার, কারণ কি এটা একটা আয়তক্ষেত্র, ই এফ জেস, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। তার দৈর্ঘ্য 150 মিটার, পোস্ত কত মিটার, পোস্ত কত মিটার বলো, পোস্ত কিন্তু তোমার 3 মিটার, এটা 100 মিটার, এটা 3 মিটার, এটা 3 মিটার। তাহলে 3 5 3 15 45 450 বর্গ মিটার। সেম ভাবে বের করব পোস্ত বরাবর রাস্তার কত বলো, পোস্ত বরাবর এম এন ও এল, এম এন ও এল এর ক্ষেত্রফল। তাহলে পোস্ত কত আছে 100 মিটার, আর কত যদি পোস্ত বরাবর ধরি তাহলে এম এলটা দৈর্ঘ্য, এম কত 100 মিটার, আর পোস্ত কত বলো, পোস্ত 3 মিটার, 3 মিটার, এত বর্গ মিটার, গুণ কর কত মিটার, 300 মিটার, 300 বর্গ মিটার। তাহলে লিখতে পাইছি আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল পাইছি, পোস্ত বরাবর রাস্তার ক্ষেত্রফল। এটা লিখতে পারে দুইটা রাস্তার সাধারণ অংশের ক্ষেত্রফল, যে অংশটুকু দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, কে আছে এ বি সি ডি, তার মানে এই পুরো অংশ, এইটুকু কিন্তু দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। তাই লিখতে পারে যে রাস্তা দুটির, অতএব রাস্তা দুটির সাধারণ অংশ কত বললো, এই যে এ বি সি ডি, এ বি সি ডি, এ দৈর্ঘ্য 3 প্রস্থ কিন্তু 3, দৈর্ঘ্য 3 প্রস্থ 3, এটা তুমি বিবেচনা করতে পারো, এটা একটা বর্গ ক্ষেত্র তুমি বিবেচনা কিন্তু করতে পারো না, অবশ্যই বর্গ ক্ষেত্র বিবেচনা করতে পারি। তাই রাস্তা দুটি সাধারণ অংশ এ বি সি এর ক্ষেত্রফল কত আছে, অবশ্যই 3 মিটার চড়া আছে, প্রস্থ 3 মিটার আছে, দৈর্ঘ্য কত মিটার আছে, 3 মিটার আছে। তাহলে 3 গুণন 3 এত বর্গ মিটার, 3 3 9 বর্গ মিটার। তাহলে এখন আমাদের রাস্তার ক্ষেত্রফল কতটুকু হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল যোগফল থেকে, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যে রাস্তার ক্ষেত্র পাইছি ওই দুটার যোগফল থেকে আমি সাধারণ অংশের ক্ষেত্রফল বাদ দিলে পাওয়া যাবে না রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল থেকে বাদ দিতে হবে সাধারণ অংশের ক্ষেত্রফল, এত বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর ছিল কত বলো, 450, আর প্রস্থ বরাবর ছিল 300, বাদ দেবে কত 9, তাহলে 741 বর্গ মিটার। তাহলে পেয়ে গেছি আমরা রাস্তার ক্ষেত্রফল 741 বর্গ মিটার, 741 বর্গ মিটার। আসলে তোমাদের রাস্তার ক্ষেত্রফল নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে গ নম্বর প্রশ্ন কি বলছে, গ নম্বর প্রশ্ন বলছে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়েকটি ইটের প্রয়োজন হবে, কতটি ইটের প্রয়োজন হবে। তো লিখতে পারি, খতে পাই
গ নম্বর খ হতে পাই। কি পেয়েছে বলো? রাস্তার ক্ষেত্রফল সমান কত? 741 বর্গ মিটার। দাঁড়াচ্ছে প্রতিটা ইটের দৈর্ঘ্য, প্রতিটি ইটের দৈর্ঘ্য কত মিটার? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার, এটাকে বলা হয় মিটার। তাহলে আমি সেন্টিমিটার কেউ 100 দ্বারা ভাগ করতে পারবো মিটার, এত মিটার ভাগ করে কত আসবে? 0.25 মিটার। তাহলে প্রতিটা ইটের প্রস্থ কত আছে? 12.5 সেন্টিমিটার, এটাকে বলা হয় মিটার। তাহলে 12.5কে ভাগ করে কে দ্বারা? এত 100 দ্বারা, এত মিটার। আর ভাগ করে কত? 12.5 ভাগ কত? 100, 0.125। 0.125 এত মিটার পাইছে না? তারা প্রত্যেকটা ইটের দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি। আমরা করো প্রত্যেকটা ইটের ক্ষেত্রফল। অতএব প্রতিটি ইটের ক্ষেত্রফল কিন্তু নির্ধারণ কোনো বস্তু, তাহলে দৈর্ঘ্য ছিল কত বলো? 0.25 ছিল, প্রস্থ কত? 0.125 এত বর্গ মিটার। গুণ করো, 0.25 0.00325 এত বর্গ মিটার। তাহলে মোট ক্ষেত্রফলকে প্রতিটা ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে পেয়ে যাবো না আমরা কতটি ইটের প্রয়োজন হবে। অতএব লিখতে পারি রাস্তাটি পাকা করতে মোট ইট লাগবে। তাহলে ক্ষেত্রফল ছিল কত বলো? ক্ষেত্রফল ছিল আমার 741। ক্ষেত্রফল ছিল কত বলো? 741কে ভাগ করবো কত দ্বারা? প্রত্যেকটা ইটের ক্ষেত্রফল 0.03125 এতটি। তাহলে 741 ভাগ 0.03125 23,712টি এতটি ইটের প্রয়োজন হবে। রাস্তাটি পাকা করতে 23,712টি ইটের প্রয়োজন হবে। ইনশাল্লাহ আশা করি তোমাদের এই 14 নং প্রশ্ন নিয়ে কোনো সমস্যা নেই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।